গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতেই হবে বার্তা অভিষেকের। এদিকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার সিউড়ি 2 নম্বর ব্লক। নুরুল ইসলামকেই রাখা হবে ব্লক সভাপতি, ঠিক করে দিয়েছে রাজ্য নেতৃত্ব। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুব্রত ঘনিষ্ঠদের দিলেন বিশেষ বার্তা। তাদের সঙ্গে তৃণমূল করতে চাইলে ওয়েলকাম, কিন্তু কোথাও করা যাবে না কোনো বিশৃঙ্খলা। তিনি আরো বলেন, এই ব্লকে কোনো বাড়তি চেয়ার রাখা নেই যে এলেই পেয়ে যাবেন। বললেন, যারা আপনাকে এই বিশৃঙ্খলা করতে আগ্রহী করছে তাদের কাছে যদি কোনো চেয়ার রাখা থাকে নিয়ে আসুন। অর্থাৎ বোলপুরের দিকে ফের ইঙ্গিত করলেন নুরুল ইসলাম। দল যাকে যে পদমর্যাদায় বসাবে তাকেই সম্মান জানাবো, এটা নিয়ম, কিন্তু তার থেকে বেশি ভগবানকেও ভেবে বসলে আমি ওই জায়গায় সব থেকে বেশি চিৎকার করব, এটা আমারও নিয়ম, বললেন নুরুল ইসলাম। কাজল আমার ভাইয়ের মতো, কাজলের পরিবারের অনেক ত্যাগ রয়েছে, এই কথা আমি ভুলি না। তিনটে লাশ বাম জমানায় কাজলের বাড়ি থেকে বেরিয়েছিল। যারা এটা ভুলে গিয়ে রাজনীতি করে, আমি মনে করি তারা সঠিক রাজনীতি করে না। এর আগেও এসআইআর বিষয়ক আলোচনা সভা আমরা আগেও করেছি এবং গত 24 তারিখ আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল প্রোগ্রামের মধ্যে দিয়ে তিনি কিছু নির্দেশ দিয়েছেন যে আমাদের যারা এসআইআর এর সরাসরি কাজের সঙ্গে যারা যুক্ত, যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের দলের, তারা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া, জমা করে দেওয়ার ব্যবস্থা, প্লাস আমাদের যে দিদির দুধ যে অ্যাপ আছে সেই অ্যাপে এটাকে লগ ইন করার যে ব্যাপারটা, সেগুলো আমরা একটা তার কাছ থেকে আমরা পেয়েছি এবং খুব ভালো যে আমরা খুব বেশি একটা পিছিয়ে নেই এই কাজে। আমরা কোথাও 80%, কোথাও 85%, 90%, 95% এরকম জায়গায় চলে এসেছি। খুব কম সময়ের মধ্যেই চলে আসবে, 100% হয়ে যাবে। মূলত যে বিষয়টা উনি একটা নির্দেশও দিয়েছেন যে একদিকে যেমন এসআইআর কাজ চলবে, পাশাপাশি আমরা দলের পক্ষ থেকে মানুষকে এসআইআর বিষয়ে, এবং বর্তমান যে কেন্দ্রের গভর্নমেন্ট রয়েছে বিজেপি গভর্নমেন্ট, তারা বাংলার মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় যেভাবে শোষণ এবং শাসন করছে, তার প্রতিবাদ জানানোর জন্য একটা করে প্রতিবাদ সভা এটা আমাদের করতেই হবে। তো আমরা সেই তার নির্দেশ মেনেই আমরা এই কর্মসূচি চালাচ্ছি। গতকালকে আমরা আমাদের ব্লকের সিউড়ি 2 নম্বর ব্লকের বনসংখ্যা অঞ্চলে করেছি, আজকে আমরা বিনাশপুর অঞ্চলে করলাম, আগামীকালকে দমদমা অঞ্চল আছে, তারপরের দিন কেন্দুয়া অঞ্চল আছে, তারপরের দিন কোমা অঞ্চল আছে, লাস্ট পুরন্দরপুর অঞ্চল আছে। এটা চলছে আমাদের প্রোগ্রাম। বলছি, আপনি বক্তব্য রাখার সময় শোনা গেল যে যারা যারা এখনো আসতে চাও তারা নিজের ইচ্ছায় এসো, আমরা যোগদান করব না। আমি আমার দলের কর্মীদের নির্দেশ দিলাম এবং তাদেরকে খুব সচেতনতার সঙ্গে দেখতে বললাম যে 2024-এর লোকসভা নির্বাচনের সময় যারা আমাদের সঙ্গে থেকে ভোট করেছে বা নির্বাচনের কাজ করেছে, সেরকম কোনো মানুষ যদি আজ কোথাও বসে থাকে চুপচাপ, তার দলের সঙ্গে টাচ না থাকে, আমি তাদেরকে এই নির্দেশ দিলাম আমার সহকর্মীদের, ইমিডিয়েট তাদেরকে নিয়ে এসে দলের মধ্যে আনতে হবে, এটা জানিয়ে দিলাম। কিন্তু বিশৃঙ্খলা করা যাবে না। যারা, আমি কি বললাম, যারা 2024 সালে ছিল, কোনো কারণে নেই, সেই মানুষগুলোকে একটাও বসিয়ে রাখা যাবে না, সবাইকে নিয়ে আসতে হবে টেনে দলের মধ্যে। আর বিশৃঙ্খলা করার লোক কারা সেটাও আমাদের চিহ্নিত যেমন করতে হবে, এবং বিশৃঙ্খলাটাকে আমরা কোনোভাবেই এই ব্লক বরদাস্ত করবে না। তার কারণ এটা একটা সুসংগঠিত ব্লক, এই সুসংগঠিত ব্লকের একটা নাম আছে সর্বত্র। এই জায়গাটাকে অসম্মান করার চেষ্টা করছে কিছু মানুষ, এগুলো আমরা মানতে পারবো না। তারা কি এই দলেরই? আমি তো বললাম যে তারা কে কোন দলের সেটা চিহ্নিত করবে আমাদের সহকর্মী বন্ধু যারা বুথ লেভেলে, অঞ্চল লেভেলে যারা রয়েছে। যেমন একটা বুথের আমার বুথ সভাপতি আছে, বুথের আরো লিডাররা আছে, তারা বলতে পারবে তার বুথে গত 2024-এর লোকসভা নির্বাচনে কারা কারা প্রকাশ্যে এসে আমাদের সঙ্গে থেকে ভোটে কাজ করেছে। এটা আমার থেকে বেশি বলতে পারবে আমার বুথ সভাপতি যারা আছেন,
এবং বুথে যে আরও যারা লিডার আছেন তারা বলতে পারবেন, সেখানেই তারা চিহ্নিত করতে পারবেন। তাহলে চিহ্নিত করার কাজটা তাদেরই। ওকে, কেউ যদি এই দলে এসে চেয়ার চায় তা আপনি কি বলবেন? না, আমি তো বললাম আমার বক্তব্যে, চেয়ার টেয়ার এভাবে হয় না। আপনারা জানেন যে আমাদেরও চেয়ারগুলো আমরা নিজেরা ইচ্ছা মতো নিয়ে এখানে ওখানে বসতে পারি না, তার কারণ সবটাই আমাদের রাজ্য স্তর থেকে নির্দিষ্ট করা থাকে। অতএব তারা যেটা করে দেবেন সেটাকেই মানতে হবে। এবারে চেয়ার কেউ চাইলে সেই চেয়ার তো আর আমাদের কাছে রাখা নেই না, তা আমরা কাকে চেয়ার দেবো? আমরা চেয়ার দিতে পারবো না। এবারে যদি কেউ মনে করে যে আমি লম্পঝম্প করাচ্ছে আমাকে কেউ চেয়ারের জন্য, তাহলে যিনি লম্পঝম্প করাচ্ছেন বা যারা এই সমস্ত বিশৃঙ্খলা করাচ্ছেন, চেয়ার তাদের কাছে রাখা থাকলে তাদের কাছ থেকে একটা নিয়ে আসুক গা। আমাদের কাছে কিন্তু চেয়ার হবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।